ইসরায়েলি বিমান বাহিনীর সেনারা ফিলিস্তিনে নৃশংস গণহত্যা চালাতে অস্বীকৃতি জানিয়ে নেতানিয়াহু সরকারকে চিঠি দিয়েছেন। এই চিঠিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহিতা বলে বিবেচনা করছেন। বিমান বাহিনীর 1000-এর বেশি রিজার্ভ সেনা ও সাবেক পাইলটরা ফিলিস্তিনে চলমান যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা একটি খোলা চিঠিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আইডিএফ চিফ অব স্টাফকে স্পষ্টভাবে জানিয়েছেন এই যুদ্ধ এখনই থামানো উচিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র পথ হচ্ছে শান্তি চুক্তি। এই চিঠির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এরা একটি শোরগোল তোলা সংখ্যালঘু গোষ্ঠী যারা সরকারের পতন ঘটাতে চায়। এমন বক্তব্য আমাদের শত্রুদের হাত শক্তিশালী করে। রক্ষণশীল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আরও এক ধাপ এগিয়ে বলেন, এদের মতো সেনাদের কারণে আইডিএফ এর কার্যক্রমের বৈধতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন, যারা সেনাবাহিনীর মধ্যে থেকে রাজনীতি করছে তাদের বিতাড়িত করা হবে। এমন নৈতিক অবস্থান নেয়া সেনাদের সংখ্যা সময়ের সাথে সাথে বাড়ছে, যদিও সরকারের প্রতিক্রিয়া প্রতিবারই কঠোর। লিখিত চিঠিতে সেনারা বলেন, আরও হামলা চালিয়ে জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব নয়। শুধু একটি রাজনৈতিক সমঝোতাই পারে এই সংকটের সমাধান দিতে। এই বক্তব্য শুধু নৈতিক অবস্থান নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ বিভক্তির প্রতিচ্ছবি বলেও উল্লেখ করেছেন বিশ্লেষকগণ। ফলে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তমার বার এবং আইডিএফ এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সিদ্ধান্ত নেন, যারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের সবাইকে অপারেশনাল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে গত 2 বছরে ফিলিস্তিনে হামলা করতে অস্বীকৃতি জানানোর জন্য কমপক্ষে 2000-এর বেশি ইসরায়েলি নাগরিক ও সেনার বিরুদ্ধে কোনো না কোনোভাবে আইনি ব্যবস্থা বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এদের কেউ জেল খেটেছেন, কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কেউ বা সমাজের দেশদ্রোহী তকমা পেয়েছেন। ইসরায়েলের ইটামার গ্রিনবার্গ নামের 18 বছর বয়সী এক তরুণ 2024 সালের আগস্টে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে যোগ না দিয়ে আত্মসমর্পণ করে বলেন, আমি এই হত্যাকাণ্ডের অংশ হতে পারি না। তার এই বক্তব্য আরও বড় প্রশ্ন তোলে, আইডিএফ এর মধ্যে কি সত্যি মানবতা বাঁচিয়ে রাখা সম্ভব? 2023 সালের ডিসেম্বরে তাল মিটনিক নামের 18 বছর বয়সী এক তরুণ বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর 30 দিনের জেল খাটেন। তার ভাষায়, আমি প্রতিশোধমূলক এই যুদ্ধের অংশ হতে পারি না। 2024 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের এক আদেশের পর সেনাবাহিনীতে যোগ না দেওয়ার অভিযোগে 1126 জন আল্ট্রা অর্থোডক্স ইহুদি যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও চাপ বাড়ছে। জাতিসংঘ, আইসিসি এবং একাধিক মানবাধিকার সংস্থা বারবার বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। ইউরোপ এবং আমেরিকাতেও বিক্ষোভ হচ্ছে। নিজেদের সরকারকে ইসরায়েলি যুদ্ধ মেশিনে সমর্থন না দিতে আহ্বান জানানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি সেনাবাহিনীর আরও বড় অংশ বা কমান্ড পর্যায়ের কর্মকর্তারা এই চিঠির মতো অবস্থান নেয়, তাহলে সরকার বাধ্য হবে যুদ্ধ বন্ধের বিষয়ে চিন্তা করতে। এক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধাপরাধের মামলা সবকিছুই প্রভাব ফেলতে পারে। সুতরাং প্রশ্ন উঠছে, ইসরায়েলের সেনাদের নৈতিক সংকট কি গাজার মানুষের জন্য এক ধরনের আশার আলো হয়ে উঠবে, নাকি বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভেতরের এই ভাঙনই যুদ্ধ থামানোর সম্ভাব্য পথ তৈরি করবে?